নমস্কার, সবাই কেমন আছেন বন্ধুরা? লাইভ চ্যানেলে শুভাবতা সকল বন্ধুকে স্বাগত জানাচ্ছে। এই গরমে কেমন আছেন বলুন। এদিকে দুধের প্যাকেট কেটে দুধ গরম করতে দিয়েছি, আর ব্যাটাকে দেবো একটু জ্যাম দিয়ে ব্রেড। আমি পরে খাবো, আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে ঠাকুর ঘরে যাব, তারপরে এসে টিফিন করব। আপনাদের টিফিন করা শুরু হয়েছে নিশ্চয়ই, বা তৈরি করছেন নিশ্চয়ই। আর এখনও ঘরের গোছানো অনেক কিছুই বাকি, কারণ এই তো সকাল হয়েছে, বেশিক্ষণ হয়নি। কাজের মেয়ে কাজ করে দিয়ে গেছে অনিমা। চলুন যাই, আমি ফ্রেশ হয়ে নিই, ঠাকুর ঘরে যাই, তারপরে আবার আপনাদের সঙ্গে এসে গল্প করছি। বন্ধুরা, আমাদের মেয়েদের কি টিফিন খাওয়ার সময় হয়? সময় হয় না। যে সময়ে খাবো বলি সেটা হয় না। টিফিন খেতে বসলাম, আর ওপরে ট্যাঙ্ক চালিয়েছি, আর ওভারফ্লো হয়ে এত জল পড়ছে শুনতে পাইনি। আমি ছিলাম বাথরুমে, ছেলেও নিজের ঘরে পড়াশোনা করছিল। ছাদের ওপর দিয়ে দেখছি আমি পাইপ দিয়ে জল পড়ছে টপ টপ করে। আবার ছাদে গেলাম, ছাদে গিয়ে দেখলাম যে পাইপ জমে গেছে, তার জন্য ওভারফ্লো হয়ে পাইপের ওদিকে জল পড়ছে। সব কিছুই ভিডিও করে দেখানো সম্ভব হয় না সব সময়, সেই জন্য দেরি হয়ে গেছে। আর কি টিফিন করব, মুড়ি খেতে এখন ইচ্ছে যাচ্ছে না। নিয়ে নিয়েছি হরলিক্স আর দুটো বিস্কুট, এখন এটাই খাবো। আর এই পুরো আলমারি খালি করব, কারণ এইখানে এই এত জামা কাপড় যেগুলো দেখছেন, এগুলো এগুলো সমস্ত এই আলমারিতে রাখবো। ওপরে ওর বাবা আর বেটা বারবার যেতে পারে না, ভালো লাগে না ওদের। সেই জন্য আমি বললাম যে নিচের আলমারিতেই তাহলে তোমাদেরগুলো রেখে দিই, আর আমারগুলো বাইর করে নিই। এগুলো এখন কাজগুলো করব। আর ঘেমে একদম চান করে গেছি, ছাদ থেকে নেমে এলাম। ছাদে মানে পুরো ডাস্ট জমে গেছে, ওগুলোকে পরিষ্কার করাতে হবে। আমি পারবো না, লোক দিয়ে করাতে হবে। আগে হলে আমি সম্পূর্ণ করে নিতাম, কিন্তু এখন আমার পক্ষে আর ক্ষমতা নেই। চলুন এটা খেয়ে নিই। আর আপনারা নিশ্চয়ই খেয়েছেন অনেকক্ষণ আগে। বন্ধুরা, আলমারিটা, আলমারি বলুন আর শোকেসই বলুন, যাই বলুন, পুরো খালি করে নিয়েছি। দিয়ে কাঁচগুলো কলিং দিয়ে একটু পরিষ্কার করে নেবো, তারপরে রাখবো ওদের জামা কাপড়গুলো। কারণ কি জানেন তো, ওদের বারবার ওপরে যেতে হয়, ভালো লাগে না। আর আমার নিচে একটাই রুম, একটা বড় রুম, একটা খুব ছোট্ট রুম। এই যে রুমটাতে বসে আছি এটা খুব ছোট্ট, সেই জন্য এখানে একটা সরু ছোট্ট খাট রেখেছি, আর এই শোকেসটা আছে। পুরো খালি করে নেওয়ার পর, ওদিকে জানলার আলোটা আসছে বলে বোঝাতে পারছি না, এই যে নিচেরটা সব খালি করে ঝেড়ে আবার নতুন করে পেপার পাতলাম, তারপরে রাখবো জিনিসগুলো, জামা কাপড়গুলো। চলুন যাই, এটা করে নিয়ে কাঁচটা আরও ভালো করে পরিষ্কার করে, মানে দুটো কাঁচকেই পরিষ্কার করতে হবে, তারপরে আবার আপনাদের সঙ্গে গল্প করতে আসবো। বন্ধুরা, মোটামুটি গোছানো হয়েছে। কিছু জামা কাপড় এখন গোছানো হয়েছে, এখনো অনেক বাকি। এই পর্যন্ত করেছি। এখনো ওপরে এখানে সেন্ট, পাউডার, তেল যেগুলো ওদের লাগবে সেগুলো এখনো গুছিয়ে রাখতে পারিনি। এবারে স্নান করতে যেতে হবে, কারণ অনেক বেলা হয়ে গেছে। বেলা হয়ে গেছে মানে বাজছে 1:45। চলুন এই পর্যন্ত করে স্নান করতে যাই। আর আমার তো এখানে মুড়ির ডাব্বা থাকে, চালের ড্রাম থাকে, এগুলোই থাকে। মোটামুটি যাই হোক করেছি, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। গল্প করতে করতে করলাম না, কারণ স্ট্যান্ডটা ভেঙে গেছে। আর সব সময় অজুহাত দেখাই না, না বন্ধুরা, যেটা হয় সেটাই বলি। চলুন যাই, স্নানটা করে নিই। খাওয়া দাওয়া হলো বন্ধুরা? হ্যাঁ, খাওয়ার সঙ্গে দাওয়া এই জন্যই যোগ করলাম। খাওয়ার সঙ্গে দাওয়া মানে হলো টেবিল পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করা, গ্যাস মোছা, আর কিছু বাসন থাকলে সেগুলো ধুয়ে রাখা। সেই জন্য খাওয়ার সঙ্গে খাওয়া দাওয়া। আর আমার খাওয়া শেষ হয়েছে অনেকক্ষণ আগে, কিছু কাজ করছিলাম। কালকের মতন আজকেও আবার বেলের শরবত ভিজিয়ে রেখেছি। দুটো বেল এনেছিল মেজবাবু, একটা তো কালকে করেছি, আর আজকে আবার একটা করব। আজকে দুপুরে মেনুতে ছিল ফুলকপির তরকারি, আর আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত, মুসুরির ডাল, উচ্ছে ভাজা, উচ্ছে আলু ভাজা, আর দই। আর এখন এই বেলটাকে একটু, বেলের বীজগুলোকে বার করে নেবো, যেগুলো আঠালো আঠালো আছে সেগুলোকে। বেলের শরবত করা তো নয় বন্ধুরা, খেতে খুব ভালো হয়, কিন্তু এই যে কি খাটুনি, এই সমস্ত একটা করে বীজ বাদ দেয়া বিরক্তিকর। আর বীজ মুখে পড়লেই তেতো লাগবে। চলুন আমি করে নিই বেলের শরবতটা, কারণ আবার বিকেলবেলা যেতে হবে দোকানে। ভাই যাবে একটু নিজের কাজে,
ছেলেও যাবে নিজের কাজে, আমি একাই চালাবো। এখন অবশ্য অতটা ভিড় হচ্ছে না, কারণ রোদের জোর তো ভীষণ। বিকেল হয়ে গেলেও 5টার সময় দোকান খুলছি, বিকেল হয়ে গেলেও কেউ আসছে না। চলুন শরবতটা করে ফেলি, মানে এটাকে পরিষ্কার করে চিনি দিয়ে রেখে দেবো, তারপরে দোকান যাওয়ার আগে খেয়ে যাব। বেল খেলে পেটটা পরিষ্কার থাকে, পেটের পরিষ্কার থাকে, পেটের গন্ডগোল থাকলে ভালো বেল খাওয়া। এবারে বন্ধুরা মোবাইলটা অফ করতেই হবে, কারণ আমি যদি পুরোটা দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। চলুন আপনাদের সঙ্গে গল্প না করে কাজটা করে নিই, কারণ আমি যদি মোবাইলটা অন করে করি তাহলে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে। এই যে বন্ধুরা হয়েই গেছে, সমস্ত পরিষ্কার করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি, আর ওপর থেকে একটু বিন নুন দিয়ে দেবো, ব্যাস। এটা আর ফ্রিজে রাখবো না এখন, কারণ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আমি সকালবেলায় রেখেছিলাম, দোকান যাবার সময় অনেকটা ঠান্ডাই থাকবে। বেশি ঠান্ডা খেলে আবার আমাদের গলা ব্যথা হয়ে যায়, আর এত গরম, ঠান্ডা খেতে ইচ্ছে করে। দেখুন না, সিলিং ফ্যানটা না চালিয়ে এখানে মুখের সামনে ফ্যানটা নিয়ে রেখেছি, তাতেও, আর ওইদিকে একটা ভিজে গামছা দিয়ে রেখেছি যাতে ওই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আসে, তাতেও সেই গরমই হাওয়া। মানে এসিতে থাকলেই ভালো হয় মনে হয়, কিন্তু এসি কেনার তো সবারই সামর্থ্য থাকে না। হয়তো বলবেন আপনার কি সামর্থ্য নাই? হ্যাঁ বন্ধুরা, আছে আমার সামর্থ্য, কিন্তু আমার ট্রিটমেন্টের জন্য এত টাকাই খরচ হয়, আমি এসি কিনে সেটাকে মানে বোঝা করতে চাই না ওর মেজো বাবুর ওপর বা ব্যাটার বাবার ওপরে। এক্ষুনি এসি কিনলেই অনেক টাকা খরচা, অনেক বিল আসবে, এবং বাড়ির অনেক কাজও বাকি আছে। চলুন যাই, সব মন খারাপের কথা না বলাই ভালো। এটাকে চিনি দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, দিয়ে দোকান যাব, দোকান যাওয়ার সময় খেয়ে যাব। বন্ধুরা বিকেল হয়ে গেছে, উঠে পড়ুন, আসুন একটু বেলের শরবত খাই। তখন বললাম না যে গোলমরিচ আর একটু বিন নুন দেবো, দিয়ে ওদেরকে দেবো, আমিও খাবো। দাঁড়ান, এক গ্লাস আপনাদেরকে দিই আগে। নিন, খেয়ে বলুন কেমন হয়েছে। ভালোই লাগছে। ভালোই লাগছে, ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলুন এরপরে দোকান যাব। বন্ধুরা এটা পরের দিন বিকেলবেলা, সেই যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম বেলের শরবত খেয়ে দোকান যাচ্ছি, তারপর থেকে আর ভিডিও করা হয়নি। একটু ভাবলাম গাছগুলো জল দিতে দিতে আপনাদের সঙ্গে গল্প করতে করতেই নাই জল দিই। এখানে তো এলাচ ফুল সমানেই ধরে যাচ্ছে, কিন্তু এলাচ হওয়ার নাম নাই। লেবু গাছটাও এত বড় হয়েছে, কিন্তু লেবুর ফুল আসে, লেবু আর হচ্ছে না। এটা কমলা লেবুর গাছ। বাগানটা পরিষ্কার করার জন্য এখন লোক পাচ্ছি না, কারণ এত রোদেতে বাগানের কাজ কেউ করতেই পারবে না। যাই হোক, যেটা বলছিলাম, মানে কালকে সেই দোকানে বেরিয়েছি, দোকান থেকে গেছিলাম 2-3 জায়গায়। এই যে এই দিকটা আমার পেছনটা আপনারা দেখেছেন যখন পেছনের রাস্তা দিয়ে বেরোই, এই দিক তো পাঁচিলটা হয়ে গেছে পুরোটা, কিন্তু এইটা মাপজোপ করে পড়েই ছিল। এটা পিলার দেওয়া আছে। বাবা সব কিছু কিন্তু কাজ করে একদম নিখুঁত, যা করবে সব নিখুঁত, কাগজপত্র মাপজোপ। আর বাবা এইসব জমি জায়গার মাপার ব্যাপারে খুবই নিখুঁত করা। মানে আমাদের যে বর্ধমানের সমস্ত সম্পত্তি আছে, জায়গা জমি আছে, সমস্ত এতদিন ধরে মামলা চলছিল, সেসব গল্প নয় আপনাদের সঙ্গে করব। আজ 29 বছর ধরে মামলা চলছে, বর্ধমানে ইউনিভার্সিটি, প্যালোটোরিয়াম সব আমাদের জায়গা। আমাদের বর্ধমানে 2টো বাড়ি আছে, একটা বাড়ি আমাদের ভাগের অংশে আমরা পেয়েওছি, সেটা মামলা করে তখন জ্যাঠা দেয়নি। যাই হোক, সেই যে বাবা মানে ছোটোর থেকে মামলা করছে, আমার বিয়ের বছর থেকেই, সেই থেকে বাবা সমস্ত এগুলো খুব জেনে গেছে। এই জায়গাটা পিলার দিয়ে মাপা হয়েছিল। আজকে পাঁচিল দিতে যাব, সমস্ত মালপত্র অর্ডার করে দিয়েছি, মাল মেটেরিয়ালস সমস্ত নেমে যাবে। একজন এসে, কালকে রাত্রেবেলা ওনার সঙ্গে কথা বলে এলাম, এসে বলছে না তুই পাঁচিল দিতে পারবি না, তুই টিন লাগিয়ে রাখ। কেন রে বাবু টিন লাগাবো? তাহলে টিন লাগালে আমার কি শেপ?
দিয়ে আমি বললাম, না না জেঠু, টিন তো লাগাবো না, আমি তো পাঁচিলই দেবো, আমার তো 3 ফুট ছাড় আছে। না, 3 ফুট ছাড় নাই। আমি, কে বললো 3 ফুট ছাড় নাই? আমার 3 ফুট ছাড় আছে, জায়গা তার জন্য কাগজ আছে। তোমাকে তো মাপের সময় ডাকা হয়েছিল। না, আমাকে ডাকা হয়নি। আমি, কে বললো ডাকা হয়নি তোমাকে? এই জায়গাটা 92 সাল থেকে মাপা হচ্ছে, মানে আমার ছোট ভাই যখন ক্লাস 2-এ পড়ে তখন থেকে এই জায়গাটা মাপা হচ্ছে। সেই সব কাগজপত্র আজকে বাবা বার করেছে, দেখলাম। আমার বিয়ে হয়েছে 95 সালে, মানে তার আগে থেকে এই জায়গাটা মাপা হচ্ছে। এই জায়গাটা পুরোটাই আমাদের বাঁশ বাগান ছিল। এত মন খারাপ হয় যখন যাই করতে চাই, তখন কেউ না কেউ পেছনে আমাদের লাগেই। কি যে অপরাধ তাদের করেছি ভগবানই জানে। তাই ভালো লাগে না, ঈশ্বরকে বলি, ঈশ্বর আর কত কষ্ট দেবে, কত চিন্তা ভাবনা করব, আর কত মন খারাপ করে থাকবো। আর ওখানে যদি তার কাটাও দিয়ে দিই, কিন্তু সেফটি নয় তো। এখানে বাইরে ইয়েগুলো থাকে, গাড়ি থাকে, সাইকেল থাকে, আর একটা ব্যাটার গাড়ি কেনা হবে। খুব মন খারাপ হচ্ছে। আবার জায়গা, যাদের জায়গা তারা মাপবে, আমার দায় লেগেছে, আমি মাপতে যাবও না। আমি আমার মতন করে পাঁচিল দেবো। আমরা যদি অন্যায় করে থাকি, সে অন্যায় তারা বুঝে নিক, তারা বুঝে বার করুক। চলুন, গাছগুলো জল দেওয়া হয়ে গেছে, এবারে সন্ধ্যে দেখাবো। আজকে দোকান যায়নি বন্ধুরা, আজকে মনটা খুব খারাপই হয়ে আছে সকাল থেকে। বাবার কাছেও একবার গেলাম, ও বাড়িতে বাবা সমস্ত ফাইলপত্র বার করলো। চলুন যাই। আর এখনো গাঁদা ফুল ফুটছে, কেমন দেখুন, সমস্ত গাঁদা ফুল এখনো আছে। ফুলগুলো ছোট ছোট হয়েছে, কিন্তু আছে এখনো গাছে। চলুন সন্ধ্যে দেখাবো একবার। এই ওষুধটা খা। কিরম চালাক হয়েছে দেখুন। দেখো বন্ধুরা, দেখো ওকে কত চেষ্টা করে স্লাইন দিয়ে, দেখলে তো সবাই কত কষ্ট করে ওকে বাঁচানো হলো, এখন কি চালাক হয়েছে, ওষুধটা খাবে না। আর এরা মনে করছে কি খাবার দিচ্ছে, সেজন্য কোথায় কোথায় টেনে নিয়ে যাচ্ছে। এই খেয়ে নে, ওষুধটা খেয়ে নে। আয় দিকে, আয় আয় আয়, ভাত দেবো, আয়। ওষুধটা খা, তারপর ভাত দেবো। এখন মানে চারিদিকে ঘুরে বেড়াতে পারছে। দেখো দেখো কিরম জেদ হয়েছে, দেখো। খেয়ে নে, তাহলে আর সুস্থ হবে না, আবার কিন্তু অসুস্থ হয়ে যাবি। খেয়ে নে। খা রে। হ্যাঁ, চান করানোর পরও এ আবার ওষুধটা খেয়ে নিচ্ছে। এ কি বন্ধুরা, শুতে গেলে নাকি? তুমি বলতেই পারি, অনেক দিন হয়ে গেল। আর বন্ধুদেরকে আপনি আদেশ করাটা ঠিক নয়, তাই নয় কি? হ্যাঁ, খাওয়া শেষ হলো। কি খাচ্ছেন বলুন রাত্রে এত গরমে? আমরা খাচ্ছি জল দেয়া ভাত, আলু ভাজা, আর পেঁয়াজ দিয়ে ছাতু মেখেছি। আর আজকে নিয়ে এসেছি চপ। ভেবেছিলাম খাওয়ার সময় একটু গল্প করব, কিন্তু ওই যে সকাল থেকে এত মনটা খারাপ, কোনটা করব না ঠিকঠাক করছি না। ওষুধ নিয়ে জল নিতে গেলাম, তখনই মনে পড়লো, না আমার ভিডিওটা তো আজকে শেষ করতে হবে, কাল থেকে ভিডিও করা হয়ে আছে, সেটা তো শেয়ার করা হয়নি। বন্ধুদের সঙ্গে কি কি গল্প করলাম সেগুলো তো জানানো হয়নি। কিন্তু সকাল থেকে এতটাই মন খারাপ, ঘুম থেকে উঠতে না উঠতেই পাঁচিল দেবো, সেটাও পেছনে লাগা। মানে এক এক সময় কি মনে হয় বলুন তো, বন জঙ্গলে যে একটা বাড়ি করি, নিরিবিলিতে থাকবো বেশ, কেউ কিছু বলতে পারবে না, পেছনে লাগতে পারবে না, মানে আর ভালো লাগছে না। ওই যে তখন বললাম না, বাগানে জল দিতে দিতে 92 সাল থেকে জায়গাটি মাপা হচ্ছে। তখন আমার বিয়ে হয়নি, আমার বাবার ছিল এটা বাঁশ বাগান, পাশে একজনা বাড়ি করেছিল, সেই থেকে শুরু হয়েছে জায়গা মাপা। আর কি ভালো লাগে। আমি এসছি 5-6 বছর, 5 বছরের মধ্যে 5বার মাপা হয়ে গেল। সবাই সব জানে, সমস্ত ম্যাপ আছে, যখনই আমি যা করতে যাচ্ছি তখনই আবার মাপো। আজকে খুব কষ্ট লেগেছে, ঈশ্বরের কাছে বলতে মন যাচ্ছে, আর ভালো লাগছে না, আর পারছি না এত অশান্তি সহ্য করতে। একে তো এত রোগ জ্বালা ভগবান, তার উপরে উঠবো এত অশান্তি, আমার সহ্য হয় না। আমার খুব কষ্ট হচ্ছে। কারণ কি বলুন তো, মনে হয় যে বাবাকে কষ্ট দিচ্ছি। বাবা তো ঠিকঠাক করেই মেপে সব কিছু করেছে। যখন লোকে চিৎকার করে বলে, তখন মনে হয় আমার বাবা কি তাহলে দোষী? যাই হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, ঈশ্বর আমাকে একটু শান্তি দাও। এত তো রোগ জ্বালা দিয়েছ, একটু মনের দিক থেকে শান্তি দাও আমাকে। পাঁচিলটা না দিলে
খুব ভয় লাগে জানেন তো, নিচে থাকি তো একা, আর ছেলে ওপরে থাকে, ওই বেড়ার উপরে নির্ভর করে থাকা যায় না। ডাইনিং এর জানলাগুলো খোলা থাকে, কখন কে হুটহাট ঢুকে পড়তে পারে, সেই জন্যই এত উদ্ব্যস্ততা। গাড়িগুলো বাইরে থাকে। যাই হোক, আপনাদেরকেও বলছি আমার জন্য ঈশ্বরের কাছে একটু প্রার্থনা করুন। আমার যে এত রোগ জ্বালা দিয়েছে, এটা থেকে একটু যেন মুক্তি দেয়, আর মনের দিক থেকে যেন শান্তি পাই আমি। আমার আর ভালো লাগছে না। সবাই বেশ মিলেমিশে থাকবো, হই হই করে থাকবো, তা নয় গো, কে কোন দিন মারা যাবে বলা কি যায়। চলুন বন্ধুরা, কান্নাকাটি করলাম, মাফ করে দেবেন। সকাল থেকে খুব মনটা খারাপ তো, সেই জন্য চোখের জল বেরিয়ে যাচ্ছে। আজকে এখানেই শেষ করি, আর ভালো লাগছে না কথা বলতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, বেশি বেশি করে জল খাবেন।